নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের রাতের ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেটকে নিয়ে। বন্ধুরা, অলরেডি কিন্তু ঘূর্ণিঝড় কিছুক্ষণ আগেই ল্যান্ডফল করে গিয়েছে। অর্থাৎ ল্যান্ডফল আমরা তাকেই বলবো যখন ঘূর্ণিঝড়ের অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে চোখটি একদম যেটি মাঝখানে থাকে, সেই চোখটি যখন স্থলভাগে প্রবেশ করে তখনই আমরা তাকে ল্যান্ডফল করেছে এক্স্যাক্টলি বলতে পারি। তা না হলে ঘূর্ণিঝড়ের যখন আউটলাইনটা আমাদের স্থলভাগে প্রবেশ করে তখন আমরা তাকে এক্স্যাক্টলি ল্যান্ডফল বলতে পারি না। অর্থাৎ কিছুক্ষণ আগে রাত্রে ঠিক 10:30টার দিকে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালটি কিন্তু ল্যান্ডফল করে গিয়েছে এবং এখনই প্রবল থেকে প্রবলতর কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী এলাকাতে এবং আমাদের কলকাতাতে কিন্তু প্রচুর কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক জায়গায় নদীবাঁধ কিন্তু ভাঙার খবর আসছে এবং ইতিমধ্যে বহু জায়গায় কারেন্টের পোস্ট কিন্তু ছিঁড়ে পড়ে গেছে এবং অনেক নদীবাঁধ কিন্তু ভাঙছে আস্তে আস্তে প্রবল জলোচ্ছ্বাসে। আমরা এই ভিডিওর মধ্যে দেখে নেব এক্স্যাক্টলি লাইভ ট্র্যাকিং করে এখন বর্তমানে ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করছে। আমরা এখন এসে গেছি উইন্ডিতে এবং উইন্ডিতে আমরা এখন দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের যে বর্তমানে কিন্তু প্রবেশ করে গিয়েছে, আমাদের ল্যান্ডফল করে গিয়েছে গঙ্গাসাগর এবং খেপুপাড়া, হলদিবাড়ি এই সমস্ত জোনে কিন্তু ঘূর্ণিঝড়টি এখন ল্যান্ডফল করে গিয়েছে এবং ল্যান্ডফল করার সময় এটার গতিবেগ প্রায় 100 কোথাও 150, কোথাও 140, 150, 138 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ যেমনটা ফোরকাস্ট ছিল, যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ফোরকাস্ট ছিল, তেমনিভাবে কিন্তু এই ঘূর্ণিঝড়টি সেই গতিবেগেই কিন্তু মোটামুটি আছড়ে পড়েছে এবং যেখানে ল্যান্ডফল হওয়ার কথা ছিল এক্স্যাক্টলি সেই লোকেশনেই কিন্তু ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করেছে এবং এই ঘূর্ণিঝড়টি এইবারে টুয়ার্ডস আমাদের কলকাতা অভিমুখে কিন্তু এগোবে এবং আস্তে আস্তে ঝড় বৃষ্টির পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তে চলেছে, এমনটাই কিন্তু মোটামুটি ফোরকাস্ট ছিল। এবং ঠিক রাত্রিবেলা হচ্ছে 2-2:30টার দিকে এটির যে আউটলাইনটা অর্থাৎ চোখের যে আউটলাইনটা অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে সেটি কিন্তু কলকাতাতে প্রবেশ করবে এবং তারপর থেকে অর্থাৎ সকালের দিক থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি কলকাতা কিন্তু ক্রস করে যাবে, এমনটাই কিন্তু মোটামুটি এখন আপডেট রয়েছে এবং আস্তে আস্তে এই ঘূর্ণিঝড়টি কলকাতা অভিমুখে গিয়ে আস্তে আস্তে টার্ন নেবে কিন্তু বাংলাদেশের দিকে এবং তখন ঘূর্ণিঝড়টির যে সেই লেজে কিন্তু গাস্টিং স্পিড দেখাচ্ছে 136 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও 90, কোথাও 103 কিলোমিটার প্রতি ঘন্টা এবং কোথাও 80 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি যখন অতিক্রম করবে আমাদের কলকাতা তখন ঘূর্ণিঝড়টির কিন্তু গতিবেগ প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা থাকতে চলেছে, এমনটাই কিন্তু আমরা এখন ওয়েদার রিপোর্টে কিন্তু দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে শ্যামনগর হয়ে বর্ধমানেও কিন্তু এই ঘূর্ণিঝড়টি আঘাত হানবে, মেহেরপুর এবং তারপরে ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গায় কিন্তু আস্তে আস্তে এগোবে এই ঘূর্ণিঝড় রেমাল এবং তার তাণ্ডব কিন্তু এখনো অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু শেষ হবে না। অর্থাৎ আগামীকাল সোমবার দিন সারা দিন জুড়ে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের কিন্তু তাণ্ডব চলবে এবং এমনটা কিন্তু জেনারেলি দেখা যায় না এবং এর ফলে প্রবল থেকে প্রবল বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি কিন্তু চলতেই থাকবে আমাদের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং সব থেকে ম্যাক্সিমাম কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সুন্দরবন, হলদিবাড়ি এবং এই সমস্ত বিস্তীর্ণ এলাকা, যেহেতু এই ঘূর্ণিঝড়টির রেডিয়াস অনেকটাই বেশি অর্থাৎ প্রায় 500 কিলোমিটার কিন্তু এই ঘূর্ণিঝড়টির রেডিয়াস এবং এই ঘূর্ণিঝড়টি 500 কিলোমিটার রেডিয়াস জুড়েই যেদিকে পারবে সেই দিকে কিন্তু তাণ্ডব চালিয়ে আস্তে আস্তে আরও কিন্তু শক্তি সঞ্চয় করতে করতে কিন্তু আরও সামনের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি যেমন প্রচুর ঝড় দেবে তেমনিভাবে কিন্তু ঘূর্ণিঝড়টি কিন্তু প্রচুর বৃষ্টিপাতও কিন্তু দিয়ে যাবে। তো এটাই হচ্ছে আজকের ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেট এবং রাতের আপডেট এবং আজকের ভিডিওটা এইটা হচ্ছে একদম শেষ ভিডিও।
আমরা কালকের সকালে আবার আসবো। কালকের সকালে কলকাতায় কোথায় কোথায় কী অবস্থা এবং কোথায় কোথায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হলো সেই সমস্ত কিছু কিন্তু আপডেট থাকবে পরবর্তী ভিডিওতে, এবং আমরা কালকের এই ভিডিওগুলো কিন্তু নিয়ে আসবো। তো এখনকার আজকের মতো শেষ ভিডিওটি হচ্ছে এইটা ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত, এবং আপনারা নতুন হলে অবশ্যই একটুখানি আমাদেরকে সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের এই ভিডিওগুলি কেমন লাগছে, তাহলে আমরা কিন্তু অনেকটা কিন্তু মোটিভেশন পাবো। তো আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আপডেট এখানেই হচ্ছে শেষ হচ্ছে, এবং কালকের আমরা আরও লাইভ ট্র্যাকিং করে দেখবো যে ঘূর্ণিঝড়টি এক্স্যাক্টলি অবস্থানটা কোথায় এবং কোথায় কোথায় তাণ্ডব চালাচ্ছে এই ঘূর্ণিঝড়টি। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত এবং আবহাওয়া এবং ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও অনেক আপডেটস নিয়ে। নমস্কার, ধন্যবাদ, অনেক ধন্যবাদ।